আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে আলোচনা করব মহার্ঘ ভাতা কি, মহার্ঘ ভাতা কবে থেকে চালু হবে এবং এই ভাতা কে কত টাকা পাবেন। প্রথমে বলবো মহার্ঘ ভাতা কি। ভিউয়ার্স, নিয়োগকারী কর্তৃক নিয়োগকৃত কর্মকর্তা ও কর্মচারীদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম বেড়ে যাওয়ার ফলে জীবনযাপনে কুলিয়ে ওঠার জন্য যে বিশেষ ভাতা প্রদান করা হয় তাই মহার্ঘ ভাতা। সহজভাবে বলতে গেলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে বেতন স্কেল রয়েছে, যে বেতন পান, এই বেতনে কয়েক বছর পর জিনিসপত্রের দাম যেভাবে বেড়ে যাওয়ার সাথে বেতনে যে একটা সামঞ্জস্য করতে হয়, এই সামঞ্জস্য করার জন্য যে এক্সট্রা যে ভাতা দেওয়া হয় এটি হচ্ছে মহার্ঘ ভাতা। মূল বেতনের নির্দিষ্ট শতকরা অংশ বেতনের সাথে যুক্ত করা হয়। এখন বলবো মহার্ঘ ভাতা কবে দিবে বা কবে থেকে মহার্ঘ ভাতা পাবেন। ভিউয়ার্স, আপনারা জানেন যে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের বেতন 2015 সালের পর আর কোনো পে স্কেল দেওয়া হয়নি। অর্থাৎ 2015 সালে যে পে স্কেল ঘোষণা করা হয়েছিল বা কার্যকর করা হয়েছিল, ওই পে স্কেলের পর আর কোনো পে স্কেল দেওয়া হয় নাই, বেতন বৃদ্ধি করা হয়নি। এদিকে জিনিসপত্রের দাম প্রায় দ্বিগুণ হয়ে গেছে। আপনার বেতনের সাথে যদি বর্তমান বাজার পরিস্থিতির কথা তুলনা করা যায় তাহলে বেতনের অন্যদিকে একদিকে বেতন বৃদ্ধি পায় নাই, অন্যদিকে কিন্তু জিনিসপত্রের দাম সেই 15 সালের মতোই নেই, জিনিসপত্রের দাম দ্বিগুণ তিনগুণ হয়েছে। এই সকল বিষয় বিবেচনা করে বর্তমান সরকার মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আর মহার্ঘ ভাতা কবে থেকে দিবে এই বিষয়টি নিয়ে সরকার কাজ করছে। অলরেডি কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটি প্রতিবেদনও জমা দিয়েছে। চূড়ান্ত প্রতিবেদন জানুয়ারি মাসের শেষে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে প্রদান করার কথা রয়েছে শুরুতে। এই চূড়ান্ত প্রতিবেদন জমা দিলেই সরকার মহার্ঘ ভাতা দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, অর্থাৎ মহার্ঘ ভাতার ঘোষণা দিবে। এখন বলবো মহার্ঘ ভাতা কে কত পার্সেন্ট পাবেন বা কে কত পাবে, সবাই কি সমান ভাতা পাবে কিনা। ভিউয়ার্স, বর্তমান সরকার মহার্ঘ ভাতার জন্য যে কমিটি গঠন করেছে সুপারিশ করার জন্য, সেই কমিটির যে সদস্যজন রয়েছে তারা চিন্তা করেছে বেতন স্কেলে কিন্তু বিশাল একটা পার্থক্য রয়েছে। অর্থাৎ আমরা যদি নবম গ্রেডের বেসিক বেতন দেখি 22,000 টাকা, অন্যদিকে 20তম গ্রেডের বেসিক বেতন কিন্তু 8,250 টাকা। এখানে কিন্তু বিশাল একটা ফারাক। এখন যদি মহার্ঘ ভাতা সবাইকে সমান পার্সেন্টেজ অনুযায়ী দেওয়া যায় তাহলে দেখা গেল যে নবম গ্রেডে রয়েছে সে অনেক বিশাল একটা অ্যামাউন্ট পাবে, যে 20তম গ্রেডে রয়েছে তার সামান্য কিছু বেতন বাড়বে। এই সকল সামঞ্জস্য আনার জন্য কর্তৃপক্ষ চিন্তা করেছে যে নিচের যে গ্রেডগুলো রয়েছে, বিশেষ করে 11তম গ্রেড থেকে 20তম গ্রেড, এই গ্রেডের আলাদাভাবে একটা পার্সেন্টেজ দেওয়ার চিন্তা ভাবনা করেছে কর্তৃপক্ষ। যে এই গ্রেডগুলো যেহেতু বেতন কম, এই গ্রেডগুলোর মহার্ঘ ভাতার পার্সেন্টেজটা একটু বেশি দেওয়ার চিন্তা ভাবনা রয়েছে। এই সকল বিষয় চিন্তা করে এই কমিটি যখন চূড়ান্ত একটা সিদ্ধান্ত দিবে, সেই সিদ্ধান্তের উপর ভিত্তি করেই কিন্তু সরকার মহার্ঘ ভাতার ঘোষণা দিবে। তো ভিউয়ার্স, আপনাদের এইটুকু বলতে পারি যে মহার্ঘ ভাতা আগামী 1-2 মাসের মধ্যে আপনারা চূড়ান্ত ঘোষণা পেতে যাচ্ছেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মতো। আপনাদের আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন। ফার্স্ট টাইম আমার চ্যানেলে হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।